নমস্কার বন্ধুরা, বৈশাখীস কিচেনের সকলকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমাদের রেসিপিতে থাকছে একটা খুবই সহজ পদ্ধতিতে মা ফুলকপির পিঠে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবে। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, মা কিভাবে এই ফুলকপির পিঠেটা তৈরি করছে। একেবারে কেকের মতো পিঠেটা, তোমরাই দেখে নাও। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো মা কিভাবে এই পিঠেটা তৈরি করছে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, ফুলকপির পিঠের রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। নেওয়া হয়েছে চালের গুঁড়ো, এখানে নেওয়া হয়েছে ফুলকপিটাকে গ্রেট করে রাখা আছে। এখানে নেওয়া হয়েছে গাজরটাকেও গ্রেট করে রাখা আছে। সামান্য পরিমাণ আদা নেওয়া হয়েছে, আদাটাকেও মা গ্রেট করে রেখেছে। এখানে নেওয়া হয়েছে কুচনো কাঁচা লঙ্কা, গোটা জিরে, কালো জিরে, জোয়ান। তো বন্ধুরা, এই সামান্য কিছু উপকরণ দিয়ে মা কিভাবে ফুলকপির পিঠেটাকে তৈরি করছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো স্কিপ না করে। চলো প্রথমেই দেখো মা কি করছে। মা গ্যাস জেলে কড়াই বসিয়ে দেবে। তো বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে সরিষার তেল। ফোড়নে দিতে হবে গোটা জিরে। বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। দিয়ে দিতে হবে পরিমাণ মতো জোয়ান। এরপর দিয়ে দিতে হবে গুঁড়ো হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজরটাকে দেওয়ার পর একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা ফুলকপি। তো বন্ধুরা, এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা। বন্ধুরা, আমাদের এই মশলাটা তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এটা আমাদের রেডি হয়ে একটা পাত্রে নিয়ে নিতে হচ্ছে চালের গুঁড়ো। নিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ। দিয়ে দিতে হবে কালো জিরে। দিয়ে দিতে হবে গোটা জিরে। এরপর এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে বন্ধুরা। এরপর এটাকে একটু একটু গরম জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। গরম জল দিয়ে একটু একটু করে মেখে নিতে হবে। মেখে একটা বেটার তৈরি করে নিতে হবে, তাই তো মা? তো বন্ধুরা দেখো, মা বেটারটাকে খুব সুন্দরভাবে তৈরি করে নিল। মা একটু দেখিয়ে দাও কীরকম রাখতে হবে। তো বন্ধুরা দেখো, এইরকম থিকনেসটা রাখতে হবে। বেশি পাতলাও না আর বেশি পুরোও না, ঠিক এরকম দেখো। প্রথমে একটা থালার মধ্যে নিয়ে নিতে হবে তেল। থালার চারিপাশে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, তেল লাগানোর পর এই একটি করে ধনেপাতা এইভাবে থালার চারিপাশে নিয়ে নিতে হবে। তো এরপর তোমরা দেখতে থাকো মা কিভাবে তৈরি করছে ফুলকপির পিঠেটা। তো বন্ধুরা দেখো, থালার চারিপাশে মা বেটারটাকে দিয়ে দিল। এরপর দেখো, এখানেই শেষ নয়, আরও কিছু কাজ আছে। এরপর ওই যে ফুলকপির পুরটাকে মা তৈরি করলো ওটাকে মাঝ বরাবর দিয়ে দেবে। তো বন্ধুরা দেখো, মাঝ বরাবর মা ফুলকপির পুরটাকে দিয়ে দিল। এরপর ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দিতে হবে।
এরপর আবারও উপর থেকে বেটারটাকে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখো একেবারে তৈরি হয়ে গেছে। এরপর দেখো এটাকে মা ভাপিয়ে নেবে। দেখো জল দেওয়ার পর দিয়ে দিচ্ছে স্ট্যান্ড। এরপর এটাকে মা চাপিয়ে দেবে। ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো রেখে দিতে হবে। তো চলো 10 মিনিট পর ফিরে আসছি। দেখো 10 মিনিট পর ফিরে এসেছি। এরপর দেখবো যে হয়েছে কিনা। একটুও লাগেনি বন্ধুরা, মানে বুঝে নিতে হবে যে হয়ে গেছে। তো দেখো এরপর মা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবে। এরপর এটাকে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো মা এটাকে নামিয়ে নিচ্ছে। দেখো কিরকম হয়েছে। তো দেখো একটা থালার মধ্যে নিয়ে নিল। বাহ, খুব সুন্দরভাবে উঠে গেছে। নাম একটু কেটে দেখিয়ে দাও। বাহ, তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই ফুলকপির পিঠেটা মা কীভাবে তৈরি করলো। খুবই সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে খুবই কম উপকরণ দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা মা তৈরি করে দেখিয়ে দিল। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি, অন্য কোনো ভিডিও নিয়ে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।